নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালোই আছেন। আমরাও সকলেই ভালোই আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ডিমের একটা ভাইরাল রেসিপি নিয়ে। যে রেসিপিটা এতটাই ভাইরাল হয়েছে যে ইউটিউব খুললেই প্রথমে চলে আসছে মোবাইলের মধ্যে এই ডিমের ভাইরাল রেসিপি। তাই ভাবলাম যে আজকে আমিও এই ডিমের ভাইরাল রেসিপিটা একটু ট্রাই করি। তা ট্রাই করতে গিয়ে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর রেসিপিটা করার জন্য আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর কিছু এখানে সবজি কেটে নিয়েছি। সেই সবজিগুলো আমি একে একে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম শসা, টমেটো, এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি। একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি, আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু বাচ্চারা ডিম খেতে বেশি পছন্দ করে, তাই বেশি ঝাল না দিয়ে বানানো ভালো। এবার আমি দিয়ে দেব এখানে তেঁতুলের পাল্প। আর তেঁতুলের পাল্পটা আমি যখন ভিজিয়ে রেখেছিলাম, আমি 2 চামচ এখানে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এখানে কাসুন্দি। কাসুন্দি এই চামচের 2 চামচ কাসুন্দি আমি দিয়ে দেব। আপনারা যদি বাড়িতে এই ডিমের ভাইরাল রেসিপিটা ট্রাই করেন, তাহলে অবশ্যই কাসুন্দি আর তেঁতুলের পাল্প, কিংবা তেঁতুল যদি ঘরে না থাকে তাহলে তেঁতুলের আচার কিনে দিয়ে দেবেন। আমি তেঁতুলের আচার ব্যবহার না করে এখানে তেঁতুলের পাল্প কিন্তু সরাসরি ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দেব এখানে কারি পাতা। আর কারি পাতা দেওয়ার আগে সমস্ত কিছু আমি কিন্তু ভালো করে মেখে রেখেছি। এবার 10-12টি কারি পাতাকে একদম কুচি করে দিয়ে আবারও আমি মেখে 5 মিনিট রেস্টে রেখে দেব। আর 5 মিনিটের মধ্যে ততক্ষণে সেদ্ধ করা ডিমগুলোকে আমি কেটে নেব। একটি ছুরি দিয়ে এরকম কেটে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিলাম। একটু বেশি কাটা হয়ে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। একটা ডিম আমার কিন্তু একটু বেশি কাটা হয়ে গেল, তাই একটু সাবধানে কাটতে হবে ডিমগুলোকে। 4টে ডিমকে আমি কেটে নিলাম। এবার আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা এই ডিমগুলোর মধ্যে ভরে দেব। একে একে 4টে ডিমের মধ্যে এই মিশ্রণটাকে আমি দিয়ে দেব। খুবই একটা হেলদি ডিমের ভাইরাল রেসিপি। এটা বাচ্চা বড় সবাই খুব সুন্দর করে খাবে কিন্তু বানিয়ে দিলে। আর এটা খেলে কোনো রকম ক্ষতিও হবে না। এতটাই টেস্টি একটা ভাইরাল ডিমের রেসিপি। দেখুন, একটা ডিম আমার কিন্তু বেশি কাটা হয়ে গেছে, সেটা আপনা আপনি কিন্তু ভেঙে গেল। এই ডিমটাকে বাদ দিয়ে আমি কিন্তু এখন অন্য আরেকটি ডিম এখানে দিয়ে দেব। ঠিক একইভাবে পুর ভরে এটাকে আমি বাদ দিয়ে দেব। কেমন লাগলো আমার ডিমের এই ভাইরাল রেসিপি? আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার ভিডিওগুলো দেখার আগে একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার যখন আপনারা পরিবেশন করবে তখন উপর থেকে অল্প একটু বিট লবণ ছড়িয়ে দেবেন অবশ্যই। আর যদি টমেটো কেচাপ ঘরে থাকে তাহলে সেটা দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন। টমেটো কেচাপটা দিলেও চলবে, না দিলেও চলবে, যারা খেতে ভালোবাসে তারা দিয়ে দেবেন। আমি এখানে টমেটো কেচাপ দিলাম না। এখানে আমার ডিমের ভাইরাল রেসিপি কিন্তু রেডি। আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পরিবেশন করব। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।